الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من ولد له الولد فليحسن اسمه وأدبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بي كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ. یہاں ہم سب مسافر ہیں، وہی آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ.
মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর, জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত 2 জুমায় আলোচনা চলতেছিল পিতামাতার খেদমত সম্পর্কে। পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা যদি বছরের পর বছর, মাসের পর মাসও করা হয়, শেষ হওয়ার না। বাদবাকি একই আলোচনা বারবার শোনা, গ্যাপ দিয়ে শুনলে ভালো মনে হয়, একাধারে শুনলে অনেক সময় বিরক্তি চলে আসে। একজন মানুষ যদি আমল করতে চায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসই তার আমলের জন্য যথেষ্ট। কোনো ব্যক্তি যদি আমল করতে চায় তাহলে কোরআনুল কারীমের একটা আয়াতই তার জন্য যথেষ্ট। আর যদি আমল না করে লক্ষাধিক হাদিসও তার সামনে পেশ করলে কোনো ফায়দা হবে না। এজন্য যতটুকু আলোচনা অতীতে শুনেছি, গত জুমায় এবং তার আগের জুমায় শুনেছি, পিতামাতার খেদমত করাটা জরুরি কি জরুরি না? জরুরি। এজন্য যাদের ঘরে মা বাবা আছে, আমরা মা বাবার খেদমত করতে থাকবো ইনশাআল্লাহ। মা বাবার নিয়ামত শুধু একটা আলোচনা করে আজকের আলোচনার দিকে যাব। আল্লাহর নবী বলেন, কেউ যদি তার বৃদ্ধ মা বাবা নাই, শুধু যে অবস্থাই হোক, মা বাবার দিকে যদি একবার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তাকে কবুল হজ ও উমরার সব আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যদি অনেকবার, যতবার তাকাবে ততবার কবুল হজ ও উমরার সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। উমরা করতে তো এখন প্রায় 1.5 লাখ টাকার মতো লেগে যায়, হজ করতে তো 6-7 লাখ টাকা লেগে যায়। এত টাকা খরচ করে এসে হজ কবুল হতেও পারে, উমরা কবুল হতেও পারে, নাও পারে। মা বাবার দিকে তাকাইলে এত বড় ফজিলত, অথচ এই ফজিলত থেকে শয়তানের ওয়াসওয়াসায়, মানুষ শয়তান এবং নফসে শয়তানের ওয়াসওয়াসায় আমরা মুখ ফিরিয়ে যদি নিয়ে থাকি, তাহলে এটা আমাদের জন্য সবচাইতে হতভাগ্য এবং দুর্ভাগ্যের কারণ হবে। এই জন্য দাঁত থাকিতে দাঁতের মর্যাদা করা দরকার। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে বারবার তাকাবো, কবুল হজ ও উমরার সব লুফে নেব ইনশাআল্লাহ। মারা গেলে তাদের কবর প্রত্যেক জুমার দিন জিয়ারত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন এবং কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আমিন। বলে আর একটা যে বিষয়ও আলোচনা হওয়া দরকার, যে আলোচনাটা খুব কম হয়, কিন্তু এটাও আলোচনা হওয়া দরকার, যে পিতামাতার হক সন্তানের উপর আছে। সন্তানের কি কোনো হক নাই পিতামাতার উপর? কি বলেন? থাকার কথা না? দুই দিকেই তো হক থাকার কথা। আজকে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয়, এবং আগামী জুমায় যদি কিছু বাকি থাকে আগামী জুমায় হবে, সন্তানের প্রতি মা বাবার কি করণীয়, কি কর্তব্য, মা বাবা থেকে সন্তান কি পায়, কি আশা করে, কি তাদের অধিকার, এই বিষয়ে আলোচনা। এই ব্যাপারে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। ইহার আলোকেই 2-4টা কথা বলা হবে। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কোরআন সুন্নাহর আলোকে সঠিক কথা সঠিক নিয়তে সঠিকভাবে বলার তৌফিক দান করেন, আমিন। আপনাদেরকেও আমলের নিয়তে দিলের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা নিজেদেরকেও এবং নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের ওই আগুন থেকে বাঁচাও, যেই আগুনের ইন্ধন এবং জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা এখানে আদেশ করলেন, তুমি তোমার নিজেকে এবং নিজের আহাল পরিবার পরিজনকে
জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নামের আগুন? বলে যেই জাহান্নামের আগুনটা জ্বালানো হবে মানুষ দ্বারা। জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হবে? মানুষ। আর একটা কি? পাথর। আর একটা কি ব্যবহার করা হবে? পাথর। আগুনটা হবে অত্যন্ত ভয়াবহ। এক হাদিসের মধ্যে আছে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ক্ষমতা হবে 69 গুণ বেশি। দুনিয়ার আগুন কি করতে পারে আমরা কিছুদিন আগে দেখেছি, বিমানবন্দরে আপনার অগ্নিকাণ্ডে অনেক কাঁচামাল নষ্ট হয়ে গেছে, অনেক সম্পদ ক্ষতি হয়ে গেছে। গত কয়েকদিন আগে ঢাকার ভিতরে বড় যে সমস্ত বস্তি আছে তার ভিতরে একটা বস্তি পুড়ে ছাই হয়ে গেছে। কি? কড়াইল বস্তি, নাম করা বস্তি। তার মানে একটা ছোট্ট আগুন থেকে এলাকার পর এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। গত বছরের দিকে ইসরায়েল এবং আমেরিকাতে দাবানলে মাইলের পর মাইল একদম ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার এই সাধারণ আগুনেরই যদি এত ক্ষমতা হয়, তাহলে জাহান্নামের আগুনের পরিস্থিতিটার কি হবে? এই জন্য আল্লাহ তাআলা কি বললেন? নিজেদেরকে এবং নিজের আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আহাল মানে পরিবার পরিজন। এই আহালের ভিতরে নিজের সন্তানের চাইতে কি আর নিকটবর্তী কোনো পরিবারের সদস্য আছে? নাই। তাহলে সন্তানের জন্য পিতার উপর, মাতার উপর অনেক হক এই জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে। কি কি হক? বলে পিতার উপর প্রথম হক হলো, পিতা যখন বিবাহ করবে, বিবাহ করার সময় সে সন্তানের দিকে খেয়াল করে সে বিবি নির্বাচন করবে, তার ওয়াইফ, তার নববধূকে নির্বাচন করবে। কেমন বউ বিবাহ করবে এটা তাকে সুন্দরভাবে খেয়াল করতে হবে। কি কি খেয়াল করতে হবে? আল্লাহর নবী এক হাদিসের ভিতরে আরবের বিবাহ করার ক্ষেত্রে কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হতো সেই অবস্থাটা তুলে ধরে নিজের মতামতটা লাস্টে গিয়ে ব্যক্ত করেন। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولجمالها ولحسبها ولدينها। আমার সাহাবীরা রে, আনেওয়ালা উম্মতেরা রে, তোমরা খুব ভালো করে খেয়াল করো। মানুষ যখন বিবাহ করতে গিয়ে মেয়ে তালাশ করে, নববধূকে তালাশ করে, বলে তার ভিতরে 4টা গুণ তারা খুঁজে খুঁজে খুব ভালো করে দেখে। 1 নাম্বার হলো লিমালিহা, দেখে তার সম্পদ কেমন আছে। সম্পদশালী যদি কোনো মেয়ে হয়, দেখতে যদি কালো হয় সমস্যা নাই। অনেকের ক্ষেত্রে যারা লোভী, যারা অর্থ পাগল, এদের টার্গেট 1 থাকে সে সম্পদশালী কিনা, সম্পদের দিকে খেয়াল করে বিবাহ করে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে অনেকে বিবাহ করে। অনেকের টার্গেট থাকে সম্পদ থাকলো কি না থাকলো এটা আমার দেখার বিষয় না, আমি বিবাহ করব এমন মেয়ে যার দিকে একবার তাকাইলে বারবার তাকাতে মনে চায়, যার দিকে তাকাইলে চোখ ফিরানো অনেক কঠিন হয়ে যায়, যার দিকে তাকাইলে শুধু তাকিয়েই থাকতে মনে চায়, বলে এমন পূর্ণিমার চাঁদ বিবাহ করতে চায়। ওয়ালি হাসাবিহা, আর একটা দিকে খেয়াল করে মানুষ বিবাহ করে, সেটা হলো বংশ মর্যাদাটা কেমন। সম্পদ তেমন নাই, সৌন্দর্যও তেমন নাই, কিন্তু বংশ মর্যাদাটা অনেক উঁচা বংশ। আছে না কিছু কিছু বংশ যেটা বংশীয় ভাবেই তাদেরকে সম্মান করা হয়, যদিও এই সিস্টেমটা বর্তমান সমাজে বিলুপ্তির পথে। এখন সম্মানীদেরকে সম্মান মানুষ করতে চায় না, কি বলেন? এই অবস্থা শুরু হয়ে গেছে না?
বলে তবে এর একটা দাম আছে, সম্পদ, সম্পদের যেরকম দাম আছে, সম্পদের যেরকম দাম আছে, সৌন্দর্যের যেমন দাম আছে, বলে এরকম পরিবারের বংশীয় মর্যাদার একটা দাম আছে। আল্লাহর নবী বলেন ওয়ালি দিন ইহা, আর একটা দিকে খেয়াল করে মানুষ বিবাহের সময় পাত্রীর গুণ বিচার করে, সেটা হলো তার ভিতরে দিনদারি কতটুকু আছে। আল্লাহর নবী এই চারটা গুণ বর্ণনা করার পরে বলতেছে, তার নিজের পরামর্শ ব্যক্ত করতেছে, ফাজফার বিজাতিদ দ্বীন, ও আমার উম্মতেরা তোমরা দিনকেই বেশি করে প্রাধান্য দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলে চার কারণের ভিতরে তিনটা কারণ আল্লাহর নবী প্রথমে বর্ণনা করলেন, চতুর্থ নাম্বার কারণ বর্ণনা করে বলতেছেন এই তিন কারণের ভিতরে যদি কোনোটা কমতি থাকে তবে তোমরা চতুর্থ কারণকে অবশ্যই প্রাধান্য দিবা। তারিবাত ইয়াদাক, যদি তুমি প্রথম গুণগুলোর দিকে খেয়াল করে চতুর্থ নাম্বার কারণকে, চতুর্থ নাম্বার গুণকে যদি তুমি মূল্যায়ন না করো বরং অবমূল্যায়ন করো, যদি তোমায় সেটাকে মেইন সাবজেক্ট হিসেবে গ্রহণ না করে ফোর সাবজেক্ট হিসেবে এটাকে গণ্য করো, বলে তাহলে তোমার কপাল ধুলিকাময় হয়ে যাবে। কথা বুঝে আইছে? তার মানে বিবাহ করার ক্ষেত্রে আল্লাহর নবী আমাদেরকে পরামর্শ দিলেন, এক নাম্বার মানুষ বিবাহ করে কি দেখে? সম্পদ দেখে, আর একটা সৌন্দর্য দেখে, আর একটা বংশীয় মর্যাদা দেখে, আর একটা দিনদারি দেখে। আমাদেরকে পরামর্শ দিলেন দিনদারিকে প্রাধান্য দিতে হবে। এই জন্য এই সন্তানের প্রথম হক আমার নষ্ট হবে যদি আমি দিনদারিকে মাইনাস করি। কেন? বলে এই মায়ের প্রভাবটা সন্তানের উপর বেশি পড়ে। তাই তো মাদার তেরেসা, সে একজন নাস্তিক ছিল, তারপরেও সে বলেছে, সে একজন সামাজিক গবেষক ছিল, সমাজ নিয়ে গবেষণা করত, সে একজন মানবতাবাদী নারী ছিল। সে বলছে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। আল্লাহর নবী পরোক্ষভাবে আমাদেরকে 1450 বছর আগেই বলে গেছেন, তুমি একটা শিক্ষিতা নয়, শিক্ষিতা যদি থাকে যতটুকু থাকে থাকুক, তুমি একটা দিনদার মা নির্বাচন করো বিবাহের ক্ষেত্রে, তাহলে তোমাদেরকে আমি দিনদার একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, একটা জাতি উপহার দেব। আল্লাহু আকবার। আজ আমরা বিবাহ করার ক্ষেত্রে প্রথম তিনটাকে যেমন প্রাধান্য দেই, বলে আরো তো এটা আছে কিনা, ছেলে কয়জন মেয়ে কয়জন হিসাব আগেই চুকান, আমার ভাগে কয়টা আসে। কথা বুঝেছি না? বলে আমার বাসায় তো 5টা বউ, ছেলের বউ আগে আসছে, 5টা বউ অমুকে আসছে, আমার ছেলের বউটা অনেক সুন্দর হতে হবে। কথা বুঝেছি? কিন্তু দিনদারির দিকে খেয়াল, এই জন্য আমাদের অবস্থাটা সামাজিক অবক্ষয় দিন দিন বাড়তেছে। এই জন্য আমার সন্তানের এক নাম্বার হক হলো তার মা নির্বাচন করার ক্ষেত্রে আমাকে 100% সতর্কতা অবলম্বন করতে হবে। আমি কেমন ভাবে কেমন বিধি আমি নির্বাচন করব, এটা আমাকে খুব খেয়াল করতে হবে। এমন বিধি নির্বাচন করতে হবে বলে যে তার সন্তানকে মানুষ করতে গিয়ে ধৈর্যশীলতার পরিচয় দেয়, বলে ধৈর্যের সাথে সন্তান যদি পরিবার যদি পরিচালিত না হয়, বলে তাহলে এই সন্তানটা বদরাগী, বদমেজাজি এবং বদ আখলাকি হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রে ধৈর্যশীল বাবাও হবে, মাও হবে, তবে মা যেহেতু সর্বদা বেশি থাকবে সন্তানের কাছে, এই জন্য সন্তানের জন্য ধৈর্যশীল মা নির্বাচন করতে হবে।
বলে দেখতে যদি সুন্দর কম হয়, অর্থবিত্তের দিক থেকে যদি দুর্বল হয়, বংশমর্যাদার দিক থেকে যদি দুর্বল হয়, সমস্যা নাই। বলে আমাকে খেয়াল করতে হবে আমার বিবি যে হচ্ছে সে আসলে দিনদার এবং ধৈর্যশীলা কিনা, এটা খেয়াল করতে হবে। বলে জানবো কেমনে? বলে জানার সবচাইতে সুন্দর মাধ্যম হলো মা গুনে সাউ। আমাদের শেষগঞ্জে একটা প্রবাদ আছে, মা গুনে সাউ। মা যেমন হয়, বাচ্চাকে বলা হয় আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় সাউ। মাও গুনে সাউ, মানে মাও যেমন হবে তার বাচ্চাও তেমনই হবে। এই জন্য খেয়াল করতে হবে আমি যাকে বিবাহ করতে যাচ্ছি তার মা কেমন, তার স্বামীর সাথে মানে আমার বহু শ্বশুরের সাথে আমার শাশুড়ির সম্পর্কটা কেমন, আমার শ্বশুরের প্রতি আমার শাশুড়ি কেমন দায়িত্ববান, তার সন্তানগুলোকে কেমন ভাবে মানুষ করেছে। বলে এটা জানার জন্য আমার বিভিন্ন প্রকার গবেষক নিয়োগের দরকার নাই। দেখো তোমার নাম কি, ফলে পরিচয়। বলে আমি খেয়াল করে দেখবো আমার সুমন্দি সারা যারা আছে, আমার বিবি যারা আছে, দেখি কেমন করে মানুষ করেছে, এরা কোন লাইনের, তারা শিক্ষা গ্রহণ করেছে, তাদের ভিতরে দিনদারি কতটুকু আছে। বলে এটাই দেখলে আমি আজ করতে পারবো আমার বউটা কেমন হতে পারে। এরকম গবেষণা করে করে প্রয়োজনে বাবার খবর নিয়ে আমি বিবাহ যদি করি, তাহলে আমার বিবাহ বিচ্ছেদের চিন্তা মাথায় আনতে হবে। বলে আমরা বাঙালি, শুধু বাঙালি না, মানুষের একটা স্বভাব হলো মানুষ বেশি তাড়াহুড়া পছন্দ করে। মানুষ কি পছন্দ করে? তাড়াহুড়া। মানুষ তাড়াহুড়া করতে খুব পছন্দ করে, অথচ তাড়াহুড়াটা আসে এখানে শয়তানের পক্ষ থেকে, আর ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে। নুসরত আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আনাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান, আল আনাতু মিনাল্লাহ। বলে ধীরস্থির ভাবে চিন্তা ভাবনা করে গবেষণা করে কাজ করা, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। ওয়াল আজালাতু মিনাশ শাইতান, আর তাড়াহুড়ো করে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়, এখানে শয়তানের পক্ষ থেকে নহসত আসে। বলে রাস্তায় যাইতে যাইতে একটা মেয়ের দিকে তাকাইছে, মেয়েটা খুব ভালো লাগছে, বাসায় এসে বলতেছে ওকেই বিবাহ করবে। বাসায় এসে বলা তো এখন উঠেই গেছে, বাস মোবাইল নাম্বার জোগাড় করে প্রেম করে বাস বিবাহ করে একা একা বিবাহ করছে, পরে যায় মেনে নিছে। অনেক সময় মা বাবা মানেও নেয় না। এই যে একটা সমাজের অবক্ষয়, সমাজের করুণ পরিণতি, এর কঠিন অবস্থা, এই সামাজিক অবক্ষয়ের কঠিন অবস্থা আমাদের সামনে একদম দিবালোকের ন্যায় স্পষ্ট। আজ দেখেন বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? এর অন্যতম কারণ হলো, বলে আমরা ভাবিয়া বিবাহ করি নাই, বিবাহ করার পরে ভাবতেছি। অথচ বিজ্ঞজনেরা বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের যে সিস্টেম হলো উল্টা, আমরা ভাবা ছাড়া কাজ করবো, বলে কাজ করার পরে এবার ভাবা শুরু করবো। এটা আমাদের অবস্থা না? বলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ হুজুর বিয়ে তো করে ফেলছি, ও তো ভালো হয়নি, বদমেজাজি হয়েছে, ও তো খারাপ হয়েছে, এখন কি করা? বলে যা করার করছেন, এখন ধৈর্যশীল হয়ে যান। এখন কি হয়ে যান? ধৈর্যশীল হয়ে যান। বিবাহ বিচ্ছেদের চিন্তা বাদ দেন। বিবাহ সংক্রান্ত এবং বিচ্ছেদ সম্পর্ক আলোচনা বেশি হওয়া দরকার। ইনশাআল্লাহ খেয়াল আছে, সামনে কয়েক জমা পরে এই বিষয়ে আলোচনা করব। বর্তমান বিবাহ বিচ্ছেদের এমন ভয়াবহ অবস্থা, এমন কোন সপ্তাহ নাই, মাস নাই, এসে জিজ্ঞাসা করে না হুজুর আমাকে তো তালাক দিয়ে দিয়েছে, হুজুর আমি তো তালাক দিয়ে দিয়েছি। এখন তো আমাকে পাওয়া খুব সহজ হয়ে গেছে, এই দোকানে বসে থাকি, আসে অনেক মহিলা এসে বলে হুজুর আপনার সাথে জরুরি কথা আছে। আমি আবার
নিরাপদ দূরত্বে বজায় রাখার জন্য বলে দেয় সুন্দর পন্থা যে আমি এখানে বাসা ভাড়া নিয়ে থাকি, আমাদের হাসিন মন এই জন্য বলে আমাদের কৃষিয়ার সাহেবের বাসায় থাকি, মনোমন্ডল সাহেবের বাসায় 5 তলায় যান, আমার ওয়াইফের সাথে বিস্তারিত আলোচনা করবেন, আপনার সাথে অত কথা বলার সময় নেই, যাবেন বিস্তারিত আলোচনা শুনে আমি যতটুকু পাই আল্লাহু আকবার, মানে বিবাহ করছে, মানে এগুলো আমার থেকে আপনারা ভালো জানেন, এগুলো বলে সময় নষ্ট দরকার নাই। তবে বিবাহ করার ক্ষেত্রে সম্পূর্ণ অসচেতন হয়ে, সম্পূর্ণ আবেগপ্রবণ হয়ে, সম্পূর্ণ এটা মানে খেল তামাশার বিষয় মনে করে হঠাৎ করে বিয়ে করে ফেলছে, এই সংখ্যাটাই খুব বেশি। এখানে এসে বিবাহ পড়ানোর ক্ষেত্রে মার্জিন সাহেব সাথে থাকে বলি, অনেক সময় এমন আছে ছেলে চলে আসছে, মেয়ে চলে আসছে, অভিভাবক আছে, তাদের মাধ্যমে বিবাহ হচ্ছে, দুই ফ্যামিলির মাধ্যমে না, প্রেমের মাধ্যমে বিবাহ হচ্ছে, বলে দেই যে আজীবন এই সংসারটা ধরে রাখবা, এমন যেন না হয় যে বিবাহ করছো 2 মাস করি নাই, 3 মাস করি নাই, 6 মাস করি নাই, অথচ দেখা যায় এই প্রেম গঠিত সংসারগুলো বেশি দিন থেকে না, শেষ হয়ে যায়, যদিও থেকে শান্তি থাকে না, থাকবে কেমনে? দুই ফ্যামিলির সবচাইতে যাদের দোয়া নবদম্পতির জন্য কার্যকারী ভূমিকা পালন করবে, মা বাবার দোয়া, মেয়েরও মা বাবার দোয়া, বাবারও মা বাবার দোয়া, দুই পক্ষ থেকে যখন দোয়ার পরিবর্তে বদদোয়া এসে হাজির হয়, ওই সংসারের ভিতরে রহমত বরকত তো দূরের কথা, জাহান্নামের অগ্নি জ্বলা শুরু হয়ে যায়। কথা বলেন এই জন্য ভাই, যারা ছোট বাচ্চা আছো, যারা যুবক আছো, যারা এখনো বিবাহ করে নাই, খুব খেয়াল করো, বিবাহ একটা ছেলে খেলা বিষয় না, এই বিবাহের ভিতরে তোমার সন্তানের একটা হক নিহিত আছে। এখানে তুমি যদি অসতর্কতার পরিচয় দাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদের মাধ্যমে যে সন্তানটা আসবে, পৃথিবীর মুখ দেখবে, যারা পৃথিবীর মুখ দেখার পরে দাদার আদর থেকে বঞ্চিত হবে, দাদির আদর থেকে বঞ্চিত হবে, নানা নারীর আসল আদর এবং সমাজ থেকে বঞ্চিত হবে, তারা কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। এই জন্য খুব সাবধান, বিবাহ যারা করে ফেলেছে, আমরা যারা করে ফেলেছি, আমাদের জন্য পথ একটাই খোলা, সেটা কিসের পথ? ধৈর্যের পথ। কিসের পথ ভাই? সবাই বলেন কিসের পথ? ধৈর্য ধরলে লস নাই, ধৈর্য ধরলে কি নাই? লস নাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার দিদি বদনাকি, আপনার দিদি অনেক পচা, অনেক খারাপ, তারপরেও যদি মিলে গিয়ে তার সাথে এই সংসারটা আপনি কন্টিনিউ করেন, জীবনটা কোন মতে পাড়ি দিয়ে দেন, বলে এই সংসারটা পাড়ি দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের কাতারে আপনাকে দাঁড় করায় দিবেন। ধৈর্যশীলদের প্রতিদান আল্লাহ তাআলা কতটুকু দিবেন আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিবে। আমরা যারা অসংখ্য বলি, তুমি যদি আসো তোমাকে অসংখ্য টাকা দেব, আমাদের সংখ্যাটা তো তাও একটা সংখ্যার ভিতরে নিহিত হবে। যিনি সংখ্যার স্রষ্টা, তিনি যদি বলেন অসংখ্য নিয়ামত দিবেন, তাহলে নিয়ামতের পরিধিটা কত বড় হবে আল্লাহু আকবার, আর কেউ জানে না। এই জন্য যারা বিবাহ করেছেন তাদের প্রতি আহ্বান থাকবে, এই সন্তানের মুখের দিকে তাকাইয়া আপনি বউকে তালাক দিয়েন না, কথায় কথায় বউকে তালাক না, আপনি মার দেন দুইটা, ছোট ছোট করে শাসন করেন, প্রয়োজনে বাবার বাড়ি রেখে আসেন, কিছুদিন শাসন করেন, কিছুদিন প্রয়োজনে বিছানা আলাদা করে দেন, প্রয়োজনে তার সাথে কিছুদিনের জন্য কথাবর্ত করে দেন। কথা বুঝে এসেছি। ফেসবুকে কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম, এক দম্পতি 5 বছর হলে স্বামী স্ত্রী কথা বলেন, একসাথে সংসার করতেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। কথা বুঝে এসেছি। এই জন্য কথা ছাড়াও সংসার হতে পারে, কথা বুঝে এসেছি, কিন্তু সংসার বিচ্ছেদ করেন না। বিচ্ছেদ করার পর একটা কঠিন বাস্তবতার সম্মুখীন আপনি হবেন, না পারবেন থাকতে, না পারবেন রাখতে। দিয়ে দিয়েছেন তো 3 তালাক,
3 তালাক দেওয়ার পরে তার বিবি রাখার কোনো সুযোগ নাই। কথা বুঝেছি? এইবার আসছেন হুজুরের কাছে, হুজুর বলছেন না হারাম। এবার গেছেন কোথায়? সরকারি কাজের কাছে। বলে কেমনে দিছেন? বলে একবারে দিছি, রাখেন মাথায় দিছি। তার সমস্যা নেই, সংসার করতে থাকেন। সংসার তো করলেন কাজীর কথায়, সংসার তো করলেন রাষ্ট্রীয় আইনে, কিন্তু এই সংসার করার কারণে আপনার সাথে ওই বিবিকে যেদিন থেকে তালাক দিয়েছেন মৃত্যু পর্যন্ত যতদিন সহবাস করবেন ততদিন জিনার গুনাহ হবে। আল্লাহ না করুক এই সহবাসের মাধ্যমে যে সন্তানটা দুনিয়ার মুখ দেখবে, ভূমিষ্ঠ হবে, সে আপনার দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে যদিও বৈধ সন্তান হিসেবে স্বীকৃতি পাক না কেন, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সে জাল সন্তান হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। এভাবেই জীবনটা পার করবে। খুব খেয়াল করতে হবে, শুধু রাষ্ট্রীয় আইনের দিকে তাকালে হবে না। আরে ভাই, রাষ্ট্রীয় আইন যারা তৈরি করে, পার্লামেন্ট সদস্য যারা, আমাদের দেশটা কোরআনের শাসনের দেশ না, আমাদের দেশ তো হলো মানব রচিত সংবিধানের মাধ্যমে দেশ চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার জন্য চেষ্টা করে, প্রাসঙ্গিক এসেছে তাই বলে ফেলি, বলে তারা তো আমার সৃষ্টিকর্তা আল্লাহকে গালিগালাজ দিলেও এটাকে বাক স্বাধীনতা বলে চালিয়ে দেয়। কথা বলেন ঠিক? মানিকগঞ্জের একটা বাউল এই কুলাঙ্গার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করছে। খালি কি কটাক্ষ? এই ভিডিওটা আমি পরিপূর্ণ দেখতে পারি নাই, আমার দিল শুনতে পারে নাই। অনেকেই হয়তো শুনে ফেলেছেন। এই বাটপারটা কত বড় বাটপারি, 2-4টা কড়া কথা বলবো, যারা শোনেন নাই তারা হয়তো মনে করবেন হুজুর এত কড়া বললো কেন। শুধু একটা বলি, এই বাউলের বাচ্চা বাউল, কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার বলে যে আল্লাহর কথায় গোয়া মাথা নেই। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এত বড় কুলাঙ্গার আরো অনেক ধৃষ্টতাপূর্ণ কথা সে ব্যক্ত করেছে। সামনে কি সব হিন্দু ছিল? সামনে সব খ্রিস্টান ছিল? সামনে সব বৌদ্ধ ছিল? যারা গান শুনতেছিল তারা সব অন্য ধর্মী ছিল? তাহলে এবার বোঝেন, সবাই তো ছিল মুসলমান। এরা কি খাঁটি মুসলমান নাকি মুনাফিক মার্কা মুসলমান? এই জন্য এর ব্যাপারে ওলামায়ে কেরাম প্রতিবাদের উপর প্রতিবাদ যখন চালানো শুরু করছে, সরকার বাধ্য হয়ে তাকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে বিভিন্ন দলের পক্ষ থেকে, বিভিন্ন দলের মহাসচিব, বিভিন্ন দলের প্রধান নেতারা বলা শুরু করছে যে এটা তো ব্যক্তি স্বাধীনতা, এটা তো সেই বাংলাদেশের আবহমান কাল থেকে আমাদের একটা সংস্কৃতি। তোমার সংস্কৃতির গোষ্ঠীরাই যেই সংস্কৃতি আমার আল্লাহকে পর্যন্ত ছাড় দেয় না, সেই সংস্কৃতিকে আমরা মানি না। এই আবু সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান আমরা বড়টা কেন্দ্রীয় মসজিদের সমস্ত মুসলিমদের পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে রাষ্ট্রের কাছে জানাই। কথা বলেন ঠিক? সর্বোচ্চ শাস্তি ফাঁসি আমরা দাবি করি। কথা বলেন ঠিক? যদি একটারে ফাঁসি দেওয়া হয়, অন্যগুলি শাসন পেয়ে যাবে, অন্যগুলি সাবধান হয়ে যাবে। অন্যথায় এদিকে যদি ছাড় দেওয়া হয়, পরবর্তী যারা আছে আরো বেশি তারা লাগামহীন বক্তব্য দিতেই থাকবে। আল্লাহর জমিনে বলে নাস্তিকরা তো বক্তব্য দিচ্ছে, বৌদ্ধরা বিভিন্ন প্রকার বক্তব্য দিচ্ছে, খ্রিস্টানরা বক্তব্য দিচ্ছে, মুনাফিকরা বক্তব্য দিচ্ছে। আমাদের মুসলিম সমাজে কিছু মানুষ আছে গান প্রিয়, যারা বাউল গান পছন্দ করে, বলে তারাও যদি এরকম নাস্তিকতার দিকে, আল্লাহর দিকে ধৃষ্টতাপূর্ণ মন মানসিকতা লালন করে বড় হয়, তাহলে আমাদের জন্য কঠিন অবস্থা অপেক্ষা করবে ভাই। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আমাদের স্থান থেকে যেখানে এরকম লালন গান হবে, কি বাউল গান হবে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রতিহত করার চেষ্টা করবো। আল্লাহ রাসূলের ইজ্জত অপমানিত হবে, যেখানে আমার আল্লাহ রাসূলের ব্যাপারে কটাক্ষ করা হবে। একজন মুমিনের হৃদয়ের ভিতরে যদি রক্তক্ষরণ না হয়, বোঝা যাবে আপনার ঈমানটা একদম দুর্বল। তো দূরের কথা, ঈমানটা নাই হয়ে গেছে।
এই জন্য ফিকির করতে হবে আমার ঈমানটা যেন চার্জিং হয়, আমার ঈমানটা যেন এই জন্য কিন্তু আল্লাহ নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো, ঈমানটাকে চার্জ দাও, রিচার্জ করো। একটা মোবাইলের ব্যাটারি বারবার যদি বন্ধ হয়ে যায়, এখানে সিগন্যাল দেয় যে এটাকে রিচার্জ করা দরকার। আমার আপনার ঈমান এরকম ঘটনার মাধ্যমে আমাদেরকে অ্যালার্ম দেয়, আমাদেরকে এরকম সতর্কবাণী দেয়, এই এত বড় ঘটনা ঘটে গেল, তোর ঈমান তো কিছুই বললো না, তার মানে তোর ঈমানটা দুর্বল হয়ে গেছে, তোর ঈমানটা এবার শান্তি, তোর ঈমানটা এবার মজবুত কর। এজন্য ভাই আমাদের ঈমানটা মজবুতই করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা হবে, আল্লাহ আল্লাহ রাসূলের শান ও মান নিয়ে সিনেমি খেলা হবে, একজন মুমিন হিসেবে আমি আমার স্থান থেকে আমি প্রতিবাদে ফেটে পড়ব, আমার সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানাবো। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমিন। সরকারকে আমরা ধন্যবাদ জানাই, এই কুলাঙ্গারকে গ্রেফতার করেছে। এরকম আরো যে সমস্ত কুলাঙ্গার আছে তাদেরও গ্রেফতারের দাবি জানাই ইনশাআল্লাহ। ধরা সহজ, ভিডিও ফুটেজগুলি তালাশ করে এরকম অনুসারীরা দুই একজন না, ওটা একটা বাউল সম্রাট, ওর তো আরো অনুসারী আছে, অনুসারী তো ওর মতোই হবে, ওদেরকেও আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি যদি তাদেরকে প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই বাউল নামের ফাউলরা আর আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার স্থান থেকে প্রতিবাদ করার তৌফিক দান করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো সন্তানের এক নাম্বার হক হলো বিবাহের ক্ষেত্রে আমি আমার কনে, আমার বিবি, আমার সহধর্মিণী নির্বাচন করার ক্ষেত্রে কি প্রাধান্য দেব? কি প্রাধান্য দেব? বিবাহ করে কয় জিনিস খেয়াল করে? চার জিনিস খেয়াল করে। এক নাম্বার তার সম্পদ দেখে, দুই নাম্বার সৌন্দর্য দেখে, তিন নাম্বার বংশ মর্যাদা দেখে, চতুর্থ নাম্বার দিনদারি দেখে। আমার প্রাধান্য দেব কোনটা? দিনদারিকে প্রাধান্য দেব। ওই দিনদার মেয়ে অর্থ কিন্তু তেমন নাই, আরে টেনশন নাই, অর্থ দেওয়ার মালিক কে বলেন? অর্থ দেওয়ার মালিক আল্লাহ। কেননা এমন অনেক মানুষ আছে যারা এই ঢাকা শহরে এসেছিল শুধুমাত্র সামান্য কিছু অর্থ নিয়ে, পরে হাজার কোটি টাকার মালিক হয়েছে, এরকম আছে না? আছে। আমার জানা মতেই আছে একজন, আপনি জিরানি বাজার থেকে একটু সামনে আপনি হাসি একটা দুলাল হাসি নামে একজন লোক আছে, কথা বুঝাইছে, আমাদের পাশের গ্রামে বাড়ি, এলাকা থেকে খালি হাত পায়ে আসছিল। এখন দেখেন কত ফ্যাক্টরির মালিক, শত শত জমির মালিক, এখন এমপি নমিনেশনের জন্য এলাকায় লবিং চালায়। বুঝলেন? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আপনার বিবি সুন্দর কম, আরে ভাই বাংলায় একটা কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো। জাতের মেয়ে কি ভালো? কালো ভালো। নদীর পানি গোলা ভালো। কথা বুঝাইছে? আপনার মেয়ে, আপনার বিবি যদি দিনদার হয়, চেহারা একটু হোক না দুর্বল, আরে ভাই দুনিয়াটা কোনো মতে কাটায় যান না, মরার পরেই তো 70টা ঘর আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। কথা বুঝাইছে? এই জন্য আপনাকে নাম্বার 1 টার্গেট থাকবে। সম্পদ কম হয়েছে সমস্যা নাই, কোনো বংশের মর্যাদা একটু দুর্বল, যায় না বংশের সাথে, সমস্যা নাই, যারা একটু দুর্বল বলে সমস্যা নাই, দিনদার যদি থাকে এটা আমরা মাইনাস করব না। বাকি কারো মধ্যে যদি দিনদারিও আছে, সম্পদশালীও আছে, আবার সুন্দর আছে, আবার সাথে সাথে বংশমর্যাদাও ভালো, তাহলে তো নূর আলা নূর, এটা তো অনেক ভালো। এটা পাইলে তো ছাড়বই না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সন্তানের প্রথম হক আদায় করার তৌফিক দান করেন, আমিন। বাকি হক সম্পর্কে আগামী জন্য আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের কিন্তু আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।